এই গাইস, তোমরা কি জানো আমাদের বাংলাদেশের গর্ব যে কিনা একটা না দুইটা না 3 সাবজেক্টে ফেল করে সে এখন মালয়েশিয়া ট্যুরে আসছে। যদিও আমরা এমনিও বাচ্চা, বাট মালয়েশিয়া এসে আরো বেশি বাচ্চা হয়ে গেছে। তাও আবার সে একলা আসে না, আমাদের বাংলাদেশের গু ব্লগার থুকু, আমার ভুল হয়েছে, আমাদের বাংলাদেশের ফ্যামিলি ব্লগার রাকিব হোসেন হিজলের সাথে আসছে। সঞ্জিদা 1 2 3 ভাই সাহেব, ইনি মালয়েশিয়া, এখানে পাগলামি চোদানো যাবে না, পাগলামি নট অ্যালাউ। ভাই আমার এইখানে একটা কথা আছে, আমি 1 বছরের বেশি ধরে মালয়েশিয়া আছি, তার ভিতরে আজ পর্যন্ত আমার চোখের সামনে একটা হিজলে পড়ে নাই। এতে আপনারা কি বুঝলেন ভাই? মালয়েশিয়া হিজলে নট অ্যালাউ। কি হলো ভাই, মেয়ের এমন করছে কেন? কি ভাই আপনি এমন করছেন কেন? বোনরা, আপনারা রাতের আধারে মালয়েশিয়া পাবলিক প্লেসে যেসব মুজরা করতে আছেন, আপনারা যদি কোনো রকমের তামিলগো সামনে পড়েন তাহলে ঠাড়াই এখানে নিচে দেবে। কেননা আপনারা রাতের আধারে মালয়েশিয়া এসে যেগুলো করতে আছেন এইগুলো মালয়েশিয়ান পুলিশরা, মালাইরা এবং তামিলরা এগুলো সয়ে দেখতে পারে না। আমি এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। ভাইজান, একটা সাধারণ মানুষের ফেল হয় এবং স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হওয়া খুবই লজ্জাজনক, কিন্তু আমাদের টিকটকারদের দেখলে মনে হয় যেন এরা পৃথিবীর লোক না, এরা হয়তো মঙ্গল গ্রহ থেকে ভুলে আমাদের পৃথিবীতে আইসে পড়ছে। আমাদের বাংলাদেশে স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হলে দেখে আসছি কাপল ব্লগ করে, এরা স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হলে খুশিতে টিকটকে নৃত্য করে। এখন দেখতে আসি টিকটকাররা ফেল করলে ট্যুরে আসে। ফাইনালি আমরা চলে আসছি মালয়েশিয়াতে। কেননা তারা টিকটকে মুজরা করেই টাকা ইনকাম করতে পারে, তাদের ভিতরে কোনো শিক্ষা দীক্ষার কোনো দরকারই নাই। কিন্তু ভাই আমাদের বাংলাদেশ থেকে টিকটক উদা হয়ে গেলে এরা কি করবে? আর দেখেন ভাই, সে 3 সাবজেক্টে ফেল করছে, এইটা নিয়ে রাকিব হোসেনের ফ্যামিলিরা তাকে নিয়ে ট্রোল করতে আসে। সঞ্জিদা না, আপনি এখানে কি করেন? আপনার রেজাল্ট কি? এতগুলা ফোন দিছি, ফোনই ধরে না রেজাল্ট জানার জন্য। আর এইটা সাদরে গ্রহণ করতে আছে। মানি ভাই, এখন টিকটকাররা কোন লেভেলে চলে গেছে। আগে একটা শিক্ষিত লোক চেনা যাইতো তার পোশাকে, কিন্তু এখন একটা ভার্জিন মেয়ে এবং শিক্ষিত লোক তারা প্রুফ না দিলে জীবনও আপনি বুঝতে পারবেন না। মেয়েটাকে কেউ এক নজর দেখলে মনে হবে যেন সে একটা সুন্দর পরিবার থেকে বিলং করে। এরপর যদি তার টিকটক ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছে আমার মত। এর চাইতে খারাপ পরিবার এই বাংলাদেশে নাই। সবাই বলে যে আপনি কিভাবে সুন্দর হচ্ছেন, কি দিয়ে সুন্দর হচ্ছেন, এখন কাউকে তো আমি বলতে পারতেছি না। এটা সত্যি কথা বলি, বিশ্বাস করেন আন্টি, আমাদের এলাকায় আসিয়ে পাগলা নামে একটা পাগল আছে, এর চাইতে সুন্দর দেখায়। সোশ্যাল মিডিয়ায় আইসা বলদামিটা একটু কম কইরেন। আচ্ছা আন্টি, বোদাই, গঙ্গা, নাহাই, আচ্ছা এগুলো কি খাওয়া যায়নি? না, যেই রকমের আপনারা টিকটকে এসে পাগলামি শোধাইতে আছেন এবং আপনাদের লাইভ দেখে যা বুঝতে পারলাম, আপনারা গঙ্গা, বোদাই, নাহা এইগুলো একলগে মিক্সার করে রাখেন। যারা পরীক্ষায় ফেল করছেন এই কথাটা তাদের জন্য। কিরে ফেলটুস, ভাই আমি বোকাসোদা দেখছি, কিন্তু অর্ণব এবং অর্ণবের বোর মতো এরকমের বোকাসোদা আমি জীবনেও দেখি নাই। এরা বোকাসোদা আলটা ম্যাক্স। গত বছর অর্ণব নিজে ফেল করে এই বছর আইসা আরেকজনকে কেমনে ট্রোল করে। তো আপনারা সবাই জানেন আমি পরীক্ষা ফেল হয়েছি। তো যেদিন আমার আইসিডি এক্সাম ছিল সেদিন আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে। এরা কি ভাত কি হোগার দেখায় না মাথার দেখায় না মুখ দেখায়? বোকাসোদা, তুমি কি ডেন্ডির সাথে গুও খাও? গাইস, ভিডিওটা জাস্ট এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে, প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন।